আচ্ছা, এখানে আমি একটু বিস্তারিত যদি খুঁটিনাটি আলোচনা করতে চাই, তাহলে কিন্তু অনেক বড় বিষয় বেরিয়ে আসতে পারে। যে মানুষটি বাংলাদেশের মুক্তির দাবিতে সারা বিশ্বে একটা আন্দোলনের জোর ফেলে দিয়েছিলেন, তার সেই রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। হ্যাঁ, আমার এই ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। যে মানুষটির হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় উঠে যারা পেচ্ছাপ করতে পেরেছেন, যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙতে পেরেছেন, যারা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অবমাননা করতে পেরেছেন, যারা দেশের গুণী মানি এবং সংখ্যালঘুদের নিপীড়িত নির্যাতনের সমস্ত পথ আবিষ্কার করতে পেরেছেন, যারা দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস ওপেনলি বিশ্ব সমাজে দেখিয়েছেন, তাদের থেকে এর চেয়ে বড় কিছু আশা করা যায় না। আজকে 2026 সালে দাঁড়িয়ে একটা নিজের কাছে প্রশ্ন করুন তো। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের প্রশাসক এবং যারা বিচারালয়ে আছেন তাদেরকে বলছি, নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করে দেখুন তো, এই 2026-এ এই শিক্ষিত সমাজে দাঁড়িয়েও কি বিচার আচার কি, ন্যায় নীতি বিবেক বোধের ঊর্ধ্বে? বিবেক বোধের ঊর্ধ্বে কি? তাহলে কোন অ্যাঙ্গেলে একটা দেশের রূপকার সংস্কারক সে তাকে ফাঁসিতে লটকানো যায়? বলুন।